এই ঠান্ডার সময় সকাল সকাল উঠতে না ভীষণ কষ্ট লাগে, তাই উঠে পড়েছি বেলাবেলাই। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, মানে সকাল না, আমি বেলা করে উঠেছি। এখন বাজে 7টা। তো 7টার সময় উঠে আমার মেয়েও আমার সাথে উঠে পড়েছিল, ওর কাজ একটু করে নিয়ে তারপরে এই ঘরের কাজের দিকে লাগলাম। তো সকাল সকাল মা সব বাসনগুলো বের করে দিয়েছে আর ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিয়েছে আর নেতাও দিয়ে দিয়েছে মা। তো আমি এখানে দেখো কলতলাটা পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার রোজকারের কাজ। আমি কলতলা যতক্ষণে পরিষ্কার করি আমার ততক্ষণ মন বসে না। তো তারপর জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, আগেই ভিজিয়ে দিয়েছি, তখন ভিডিওটা করিনি। তারপর এদিকে দেখো গ্যাস মুছে নিচ্ছে। আর আমি না একটু বাসি গ্যাসটা না বেশি পরিষ্কার করতে ভালোবাসি, মানে বেশি বলতে বাসি উনুনটা যেমন নাতা দেওয়া হয় তেমন আমি মনে করি যে বাসি গ্যাসটাও মুছাটা অবশ্যই দরকার। তো আমি তো বাসি গ্যাস মুছি। তো কাদের কাদের বাড়িতে এরকম কাজ করো তো আমাকে কমেন্ট করে জানিও। আমি এইভাবেই কাজ করি। তো তারপর দেখো 1 হাঁড়ি গরম জল বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো কেন গরম জল বসিয়েছি, কারণ প্রচণ্ড কুয়াশা আর ঠান্ডা লাগছে, একটু গরম জলে চান করবা। তারপরে আমার তো ঠান্ডা লেগেছে, আমি আগের ভিডিওতে বলেছি। তো তারপর দেখো এইদিকে হচ্ছে বাসন ধুচ্ছি আর আমার বড় একটু আমার ভিডিও করে দিচ্ছে, যেহেতু আমার স্ট্যান্ড নেই তাই ওকে বলেছি একটু ভিডিও ধরে দিতে। তো তারপর দেখো এই যে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। আজকে বেশি বাসন হয়নি, এই কটাই বাসন হয়েছে। দেখো যাদের বাড়িতে 2 জন খাওয়া হয় তাদের বাড়িতে 2টো করে বাসন হয়। আমাদের যেহেতু 8 জনের ফ্যামিলি তাই জন্য আমাদের একটু বাসনটা বেশি হয়। কোনো সময় তো পুরো সব যত ঘরের যত বাসন আছে সব বাসনই লেগে যায়। আর এখন ঠান্ডা কালের জন্য না সন্ধেবেলা আমি বাসন মাজি না। গরমকাল হলে আমি রোজ বাসন মেজে রাত্রিরে শুই। রাত্রিরে বাসনটা ধুয়ে নিলে সকালে কাজটা কম হয়, তাই জন্য আমি রাত্রিরে সব কিছু একটু এগোতে বেশি ভালোবাসি। কাজটা এগিয়ে রাখলে সকালবেলা আমারই সুবিধা, আর কিছু না। তো এখন শীতের জন্য আমি আর করি না। দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, 7:30টা বাজে। তো দেখো এখনও বোঝা যাচ্ছে যে এখনও প্রচণ্ড কুয়াশা আছে। তো জামা কাপড়গুলো আমি ধুয়ে নিয়ে ছাদে মেলতে চলে গেছিলাম। দেখো প্রচণ্ড, এখন দেখো ওই গাছ টাছগুলো পুরো একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, যেন মনে হচ্ছে কেউ মানে উনুন জ্বালিয়েছে, ধোঁয়া হচ্ছে, পুরো প্রচণ্ড কুয়াশা হয়েছে। তো তারপর দেখো এদিকে তো মেয়ের জামা কাপড় ধুয়ে দিই। আর এত উঁচুতে দড়িটা বেঁধেছে না, আমার তো হাতই যাচ্ছে না। আমি কেন বলো তো, আমি একটু নাটা মানুষ। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক করো আর একটা সুন্দর দেখে কমেন্ট করো, আমারও ভালো লাগবে। আর তোমরা যত আমার ভিডিও দেখবে, লাইক কমেন্ট করবে, আর আমার ভিডিও করা আগ্রহটা বাড়বে। তো এইটুকুনি, তোমরা আমার পাশে থেকো। আর আমি এরকম চেষ্টা করব ছোট ছোট ব্লগ দেওয়ার। আমি বড় ব্লগ বানাতে পারি না, তাই জন্য ছোট ছোট মিনি ব্লগ বানাতে পারি। তো যাই হোক, এখানের মতন ভিডিওটা শেষ করলাম। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।